আদিপুস্তকে ভূমিকার প্রথম ভাগ। ঈশ্বরের প্রিয় সন্তানেরা, আদিপুস্তক নামক এই পুস্তক মসি নামক পঞ্চতত্ত্ব পুস্তকের অংশ। বাস্তবে মসি যাত্রা পুস্তক আগে লিখেছেন, তারপর আদিপুস্তকের রচনা হয়। ঈসাপূর্ব 1450 থেকে 1500 সাল সময় মসি লিখেছেন এই পুস্তক। আদিপুস্তককে গ্রিক ভাষায় জেনেসিস, হিব্রু ভাষায় বেরেসিস বলা হয়। এগুলো মসির লেখা 1450 থেকে 1500 ঈসাপূর্ব পুস্তক মায়াধান এর কাছে ইসরায়েলের বসবাসের সময় লেখা হয়েছে। এই পুস্তকে 50টি অধ্যায়, 1543টি পদ এখানে আমরা দেখতে পাই। এই 50টি অধ্যায়ের সারাংশ আমি আপনাদের বলছি। আদিপুস্তক হলো সব কিছু শুরু। এটিকে প্রারম্ভিক পুস্তকও বলা হয়। এই পুস্তকে 50টি অধ্যায়, 1543টি বচন, ইংরেজি বাইবেল শব্দ 38,266টি। প্রায় বর্ষার সময় দেখলে পুরানো নিয়ম এর ইতিহাস 4000 বছর পুরানো নিয়ম বাইবেলের ইতিহাস, নূতন নিয়ম 100 বছর, এগুলো একসাথে 4100 বছরের ইতিহাস আমরা পাই। এই 4100 বছরের ইতিহাস 2286 ইয়ার্স এই আদিপুস্তকতে আমরা দেখতে পাই। এরপর বাকি 1814 বছর বাকি 65টি পুস্তকে দেখা যায়। মনোযোগ সহকারে শুনুন 4100 সালের ইতিহাস। আদিপুস্তক থেকে যাত্রা পুস্তক, অর্থাৎ জেনেসিস টু রেভেলেশন, এর প্রথম পুস্তক জেনেসিস নামক পুস্তকটাই 2286 সাল অবধি ইতিহাস আমরা পাই। অর্থাৎ অধিককার বেশি ইতিহাস প্রথম পুস্তকেই লেখা আছে। নির্গমন থেকে প্রকাশিত বাক্য অবধি আমরা 1814 বছরের ইতিহাস জানতে পারি। 2000 বছর আগেই 11টি অধ্যায়তে শেষ হয়ে গেছে, দেখানো হয়েছে 2000 বছর। 2036 বছরে 2000 বছরের 11টি অধ্যায় লেখা হয়েছিল। এই 2000 বছরে আদাম থেকে আব্রাহাম অবধি 20টি প্রজন্মের কথা বলা হয়েছে। আদাম থেকে আব্রাহাম অবধি এই 20টি প্রজন্ম দুটো ডিগ্রি নান্স। আদাম থেকে নোয়া 10টি প্রজন্ম, নোয়া থেকে আব্রাহাম বাকি 10টি প্রজন্ম। এই 2000 বছরে 11টি অধ্যায় দেখতে পাই। এই 10টি প্রজন্মের নোয়া অবধি 5 নম্বর অধ্যায় জেনেসিসে আপনারা দেখতে পাবেন। আদাম, তার ছেলে সাদ, তার উপর, তারপর আমোস, তারপর কেনাল, তারপর মেহানুল, তারপর ইরদ, তারপর আনব, মিতুসালা, তারপর লেমক, তারপর 10ম হলো নোয়া। 10 প্রজন্ম নোয়া পর্যন্ত আদামের থেকে আসছে। নোয়ার পুত্র শাম এর বংশ ইউভাকে দেখলেন। শাম থেকে আব্রাহাম অবধি 10টি জেনারেশন। শ্যাম, তারপর আরফাক্সড, সেলা, এবার পেলাগ, রেউ, সেরাগ, নাহর, তেরহা, আব্রাহাম। 10 প্রজন্ম, মোট 10 + 10 সমান 20টি প্রজন্ম। 2286 সাল আমরা এই ইতিহাসে দেখতে পাই। এই জন্য আমাদের এই ইতিহাসের 2286 বছরের 2000 বছর আব্রাহাম অবধি পেয়েছি। বাকি 286 সাল ইয়েসুব অবধি আছে। এইভাবে গণনা করলে আদিপুস্তকের শেষ অবধি
286 সাল, বাকি 1814 সালে বাইবেল দেখিত সেটার বিবরণ নির্গমনের পুস্তকে আমরা পাই। এই উৎপত্তি অর্থাৎ আদি পুস্তকের 50টি অধ্যায় কি আছে দেখলে আমরা জানব এখানে প্রাণের উৎপত্তি আছে, পৃথিবীর উৎপত্তি আছে, মানুষের উৎপত্তি আছে, সূর্যের উৎপত্তি আছে, দিনের উৎপত্তি আছে, আলোর উৎপত্তি আছে, সেবাদিনের উৎপত্তি আছে। বাস্তবে সেবাদিনের উৎপত্তি নির্গমনের পুস্তকে দেখলে, নির্গমনের পুস্তক থেকে শুরু হয়েছে, সেখানে দেখলে আমরা জানতে পারবো। শাহাবুদ্দিনের যখন মসি লেখা আরম্ভ করলেন, সপ্তম বা 7th ডে সাবাদিন হিসেবে পালন করতে বলা লিখেছেন। কিন্তু জিহুদার লেখা নির্গমনের পুস্তকের 4th ভাগে টাকা দেওয়া হয়েছে। এরপর নারী পুরুষ সৃষ্টি, তারপর বিবাহের শুরু, তারপর পাপ শুরু, তারপর মৃত্যু শুরু, তারপর শারীরিক মৃত্যু শুরু, তারপর আধ্যাত্মিক মৃত্যু শুরু, পরিবারের শুরু, বিমোচনের শুরু, ভবিষ্যৎবাণী দলি, এই সব কিছুর শুরু হয়। আমরা দেখি এগুলো সব শুরু হয় উৎপত্তির 1ম অধ্যায়, অর্থাৎ আদি পুস্তকের 1ম অধ্যায়। এই ভাগে দেশ, জাতির নিয়ম বিধি, পাপ সব কিছুর শুরুর ব্যাপারে লেখা আছে। তাই একা জেনেসিস বিগিনিংয়ে বলা হয়। এখানে চাপা দেওয়ার বিষয়ে সৃষ্টি করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে 6 দিন কিভাবে প্রভু সৃষ্টি বানালেন, সব তৈরিও করলেন, 7 দিনে কিভাবে প্রভু বিশ্রাম নিলেন সে ব্যাপারেও বলা হয়েছে। 1ম অধ্যায়টাই সৃষ্টি তৈরির কাজ শেষ হয়েছিল। 2য় অধ্যায় 6 দিনের মাথায় কিভাবে প্রভু মানুষ বানালেন তার বিবরণ দেওয়া আছে। হিব্রু ভাষার লোক আগের ইতিহাসের ব্যাপারে জানা ইতিহাস কিভাবে হলো সেটা লিখেছেন। 2য় অধ্যায় আদাম আবার তৈরি হওয়া, পরমেশ্বরের উপস্থিতিতে এক হওয়া, পরমেশ্বর এবং তার অনুগত থেকে পরমেশ্বর তাদের আদাম থেকে সৃষ্টি করে রাখেন, এইসব আমরা তা দেখতে পাই। 3 নম্বর অধ্যায়তে আমরা দেখতে পাই ফল অফ দ্য হিউম্যান, অর্থাৎ মানুষের পাপ, মানুষের পতন, যা বাইবেলের একটা সবথেকে গুরুত্বপূর্ণ অর্থাৎ ইম্পর্টেন্ট পার্ট, সেটা আমরাও দেখতে পাই। মানুষ কীভাবে ভগবানকে তিরস্কার করে, কিভাবে শয়তানের সঙ্গ মিলে পাপ করেছে, 3 নম্বর অধ্যায়তে অর্থাৎ 3য় অধ্যায়ে সেটা লেখা হয়েছে। কেন হাবিলের ইতিহাস দিয়ে 4th অধ্যায় শুরু হয়। এই অধ্যায়তে মানুষের বিস্তার শুরু হয়। এরপর কিভাবে কেন পৃথিবীতে ঘুরে বেড়ালো আর হাবিল কেনের হাতে কি করে মরল সে সব লেখা আছে। হাবিলের মৃত্যুর পর আর কেনকে প্রভু পৃথিবীতে ঘুরে বেড়ানোর জন্য পাঠানোর পর শেমকে আদাম দিলেন। 5ম অধ্যায়ে আদামের সন্তান কিভাবে বিস্তার হয়েছে তা লেখা আছে। ওই সময় 10ম প্রজন্ম নোয়াহের পর শান্তি আসবে, সুখ আসবে, তা ভেবে সবাই অপেক্ষা করতেন। ওই সময়ের লোকেদের ব্যাপারে দেখলে অনেক বেশি আপসাইডও দেখতে পাবেন। মিতুসেল সব থেকে বেশি সময় বেঁচে ছিলেন। আমরা দেখি মিতুসেলা 969 বছর বেঁচে ছিলেন। এটা মানুষ জাতির সব থেকে বছর বেঁচে ছিলেন। আদাম 930 বছর বেঁচে ছিলেন। এরপর শেদ 912, আনস 905, কেনান 910, মেহাদল 855, ইহাদ 962 সাল, আনব 365 বছর। এরপর নোয়া। এইভাবে দেখতে দেখতে পাবো অনেকে
বয়স অবধি বেঁচেছিলেন। অনেকে অনেক বেশি বছর বেঁচেছিলেন, যেটা দেখলে অবাক লাগে, কিন্তু পরমেশ্বর তাদের এই আয়ু দিয়েছিলেন। নোয়ার পর লাইফ রেস্ট্রিক্ট হলো। এরপর পরমেশ্বর ম্যাক্সিমাম 120 বছরের আয়ু দিয়েছেন, তার বেশি আর কাউকে দেয়নি। জল প্রলয়তে প্রভুর সব সৃষ্টিকে বিনাশ করার পর নোয়ার 3 সন্তানের মধ্যে দিয়ে পরমেশ্বর সৃষ্টিতে মানুষ আনলেন। শাম ইউপিতে শাম নামক ব্যক্তিকে পরিবারে অপরিচিত ছিল। সেলা আবে আলোর রূপ সরুগা নাহর তেরা আব্রাহামকে চিহ্নিত করলেন। এটা একটা 10টি প্রজন্ম। আব্রাহামের বাবা তেরার লাইফস্প্যান ছিল, অর্থাৎ আয়ু ছিল 213 বছর। মসির টাইম এবং তার সময় জীবন আরও রেস্ট্রিক্টেড হলো, 120 বছর অবধি চলে আসলো। আব্রাহামের সময় 165 থেকে 175 অবধি লাইফস্প্যান ছিল। আমরা 11 অধ্যায়ে এসে বুঝতে পারি যে পরমেশ্বর আব্রাহামকে দেখেছেন। তার আগের সময় সভ্যতা তৈরি হয়, অর্থাৎ সিভিলাইজেশনের সৃষ্টি হয়, ভালো সংস্কৃতিও তৈরি হবার সময় বাবেল টাওয়ার পরমেশ্বরের বিরুদ্ধে লক করল। 11 অধ্যায় পরমেশ্বর নিচে এসে সেটা ভেঙে গুঁড়িয়ে দিলেন। তারপর তাদের আলাদা করে আলাদা আলাদা দেশে পাঠিয়ে দিলেন, আলাদা আলাদা দেশে। এইভাবে আলাদা আলাদা দেশে ভাষা তৈরি হলো। এই জন্য অনেক ভাষা একই রকম মনে হয়, যেমন তেলুগু, তামিল, কন্নড় ভাষা একই জায়গার ভাষাগুলো একই মনে হয়। মালয়ালম, তেলুগুও খুব কাছ থেকে, তাই জায়গা বিশেষে ভাষাও পাল্টে যায়। এই গোটা বিশ্বে 6400 ভাষাতে কথা বলা হয়। একটা সময় গোটা পৃথিবীতে একটি ভাষা ছিল। নির্মোদের সময় অবধি একটি মাত্র ভাষা ছিল। 11 অধ্যায় বাইবেল টাওয়ার ভেঙে ঈশার ভাষা আলাদা করে সবাইকে আলাদা আলাদা জায়গায় পাঠিয়ে দিলেন। এইভাবে সব মানুষ আলাদা আলাদা জায়গায় চলে গেল এবং আব্রাহামকে পরমেশ্বর ডেকে কিছু কথা দিলেন। সেই কথাতে প্রভু বলেছেন এক মহান দেশ তাকে দেবেন, আ প্রমিস অফ আ গ্রেট কান্ট্রি অ্যান্ড আ গ্রেট নেশন। এই প্রমিসে প্রভু তাকে এক মহান রাজ্য, মহান দেশ তাকে দেবেন বলেন। তিনি বলেন, তোর সন্তানরা বলির কণার মতো অগণিত হবে। প্রভু বলেন, আব্রাহাম, এই যে দেশ তুমি দেখছো, এসব আমি তোমাকে দেব। এই বলে প্রভু ইসরায়েলের লোকদের জন্য রাজ তৈরি কাজ শুরু করলেন। প্রভুর কথা মতো আব্রাহাম তার পিতা তেরহা, তার স্ত্রী সারা, ভাইয়ের ছেলে লতকে নিয়ে বেরিয়ে পড়লেন। তারপর একসাথে এসে বিশ্রাম করলেন। সেখানে তেরহা মারা গেলেন। তারপর আব্রাহাম কানান দেশে পৌঁছালেন। সেই সময় তার বয়স 75 বছর। আদিপুস্তকের 12 অধ্যায়ে প্রভু আব্রাহামকে আশীর্বাদ করেন, যে তোমাকে আশীর্বাদ করবে আমি তাকে আশীর্বাদ করব, যে তোমাকে পছন্দ করবে না তাকে আমি অভিশাপ দেব, এবং পৃথিবীর সবাই তোমার দ্বারা আশীর্বাদ পাবে। এটি যখন প্রভু আব্রাহামকে বলেন তখন তার বয়স 75 বছর। ইউরু থেকে যখন আব্রাহাম বেরিয়েছিল তখন তার বয়স ছিল 65 বছর। ইউরু থেকে আসে হারানে 10 বছর থাকার পর কেনানে আসেন। যখন কেনানে এসে তখন প্রভু তার সামনে এসে বলে, তোমার সন্তানকে আমি এদেশ দেব। সেখানে আব্রাহাম একটা বেদি বানিয়ে পুজো করলেন। এই জন্য আব্রাহামের ইতিহাস দেখলে জানব তিনি একজন ধার্মিক, কারণ সে বিশ্বাসী ছিল। আব্রাহামের ইতিহাস আদিপুস্তকে 12 অধ্যায় থেকে 25 অধ্যায় অবধি লেখা আছে। আব্রাহামের ইতিহাস খুবই জরুরি।
আব্রাহাম ছাড়া বাইবেল গ্রন্থ হয় না। আব্রাহামকে প্রভু বিশ্বাসীদের পিতা বলেছেন এবং তাকে পরমেশ্বর নিজের বন্ধু বলেছেন। কত না মহান সেই ব্যক্তি! আপনি একবার ভেবে দেখুন, কোথায় যাচ্ছে না জেনে সে বেরিয়ে পড়ল। অন্যান্য জাতি ছাড়া সে নিজের জাতীয় নিজের দেশের খোঁজে বেরিয়ে পড়ল। তার জন্যে প্রভু আগে থেকে সব ঠিক করে রেখেছেন। প্রভু পরিকল্পনা আব্রাহামের পুত্র দ্বারা পূরণ করতে চলেছেন। ইতিহাসে আছে, আব্রাহামের সময়কাল দেখে দিলে সেখান থেকে সে মিশর দেশে যায়। মিশরে ফিরৌন আব্রাহামের স্ত্রী সারাকে নিয়ে গেলেন। ঈশ্বর তাকে ফিরিয়ে আনলেন ও ফিরৌনের পরিবার বিপদ সৃষ্টি করে ঈশ্বর তাকে বাধ্য করেছিলেন। আব্রাহামকে তখন ফিরৌন সারার জন্য অনেক উপহার দিলেন। সেই উপহারে মিশরের কন্যা আজিরাকে দেখা দিল। তারপর আব্রাহাম মিশর থেকে বেরিয়ে দক্ষিণ দেশগুলোতে আসলো। তখন তার কাছে তো অনেক ধন সম্পত্তি। সে বাথিল আর আখানের মাঝে নিজেদের তাঁবু দাঁড় করালেন। সেখানেও বেদি বানিয়ে পুজো করলেন। তারপর 13 অধ্যায়ে দেখা যায়, আব্রাহামের ভাইয়ের ছেলে লত লোথামা নামক জায়গায় চলে গেলেন আব্রাহামকে ছেড়ে। আব্রাহাম আর লোতের সেবকদের ঝগড়া হবেই। সেখানে জায়গা কম পড়ায় তারা আলাদা হয়ে যায়। কারণ আব্রাহাম লতকে বলে, আমাদের নিজেদের মধ্যে ঝামেলা হওয়া উচিত নয়, তুমি অন্য জায়গায় চলে যাও। লোত জিহুদার বাগানের মতো সবুজ সবারা গমার দিকে লোত চলে গেল। এরপর রাতে আব্রাহাম এর ঘুমে প্রভু এসে তাকে দর্শন দিয়ে ডাকলেন ও বলেন, আব্রাহাম, আব্রাহাম! উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকে তাকাও। আমি তোমার সন্তানদের বাড়াবো ও তাদেরকে এই গোটা দেশ দেব। 14তম অধ্যায়তে লোতকে বন্দি করা হলে আব্রাহাম তার 314 জন সেবককে নিয়ে লোত আর তার পরিবারকে ছাড়িয়ে নিয়ে আসে। সেখানে মলকি সাধকের সাথে আব্রাহামের দেখা হয়। আব্রাহাম এতটাই স্বাভিমানী ছিলেন যে সুদামের রাজা তাকে বলল, আপনি আমাদের বাঁচিয়েছেন, তাই আমাদের সন্তানদের ছেড়ে সব সম্পত্তি আপনি নেননি। আব্রাহাম তাকে বললেন, আমি তোমার থেকে একটা সুতোও নেব না, কারণ আমি চাই না কেউ বলুক আমি তোমার জন্য ধনী হয়েছি। তুমি বলাও আমি কিছু নেব না। বাকি সবার মধ্যে তোমার ধন সম্পত্তি বিলিয়ে দাও, এরকম বলে। এরকম করে আব্রাহাম তার লোভ থেকে সে জিতে গেল। এরপর প্রভু আব্রাহামকে দর্শন দিলেন, তাকে বলেন, আমি তোমাকে এই দেশ দেব, তারপর তোমার সন্তানকে এই দেশ দেব। তুমি বেদি বানিয়ে আমার বর্শিপ করো ও বলি দাও। তারপর আমি তোমাকে দর্শন দেব। তারপর তোমার সন্তানরা 400 বছর বিদেশে থাকবে। এই বলে এগিয়ে আব্রাহামের কাছে নিজের পরিকল্পনা প্রকাশ করলেন। আজ এই পর্যন্তই। আমেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।